আর আরে দুইজনের পাশা লাল করে দেবো। কলা কলা কি মজা দেখাচ্ছে তোদের। আরে কি মায়ের রে বাবা। আরে মিসকে তুই আমাকে কোথায় নিয়ে আসলি? তুই বললি কলা খাওয়াবি, এখন তো খাওয়াচ্ছিস মায়ের। আমার কি মান সম্মান কিচ্ছু নাই? আমি বনের রাজা। সুধারামপুর গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে বাস করত দিনমজুর রহিম মিয়া ও তার বউ। তাদের সংসারে নিত্য অভাব অনটন লেগেই থাকতো। হ্যাঁ গো, বলি কি, কলার নাকি খুব দাম যাচ্ছে এবার। হ্যাঁ, তা যাচ্ছে বউ। অনেকেই তো কলা চাষ করে শুনতেছি বড়লোক হয়ে যাচ্ছে। তা করিম মিয়ার কথাই ধরো না, একসাথেই তো কাজ করতাম। আমার অবস্থা তো তুমি দেখতেই পারতেছো। আর করিম মিয়া, তার নাকি অনেক সম্পত্তি এখন। তা আমরা চাষাবাদ করি না কেন গো? আমরাও তো চাষাবাদ করতে পারি নাকি? চাষাবাদ যদি আমরা করি তাহলে তো আমাদের এই অভাব থাকবে না গো। তা পারি, কিন্তু চাষের জন্য তো অনেক টাকার দরকার। এত টাকা কোথায় পাই বলো তো? কেন গো, চলো না গ্রামের মাতব্বরের কাছে গিয়ে কিছু টাকা ধার নেই। কলা বিক্রি করে না হয় সব টাকা আমরা দিয়ে দেব। তা কথাটা তো মন্দ বলনি বউ। আচ্ছা, কাল সকাল সকাল মোড়লের বাসা যাব, তাহলে দেখি কি আছে কপালে। আরে আরে রহিম মিয়া যে, তোমার তো দেখি আজকাল দেখা পাওয়াই ভার হয়েছে। তা ভুল পথে চলে এলে নাকি বাপু? না গো, ভুল পথে আসবো কেন? আপনার কাছে আসলাম, ভাবতেছি কলা চাষ করব। তা যদি কিছু টাকা ধার দিতেন তাহলে কলা চাষ করতে পারতাম আর কি। আরে এই ব্যাপার, তা নিয়ে যাও, সমস্যা তো দেখি না কিছু। তা বাপু, সময় মতো টাকাগুলো কিন্তু ফেরত দিও। আচ্ছা ঠিক আছে। তা বউ, তোমার বুদ্ধিতে কলা চাষ করে তো ভালোই হয়েছে। কি বড় বড় কলা ধরেছে কলা বাগানে। কাল তাহলে কিছু কলা বিক্রি করো। শুনলাম কলার দাম নাকি ভালো যাচ্ছে। হ্যাঁ, যাবো বউ। রাত তো অনেক হলো। তা এখন ঘুমাও গিয়ে। আরে আরে, এ তো দেখি বড় বড় কলা। জিভে তো জল এসে গেল। খেয়ে একটু পেট পূজা করি। ওগো, আমাদের কলা গাছের অনেকগুলো কলা কে জানি খেয়ে ফেলেছে। হুম, তা তো খুব চিন্তার কথা বউ। আজ রাতে তো দেখি পাহারা দিতে হবে। দেখি কোন বেটা কলা চুরি করতে আসে। আরে আরে, আজকের কলাগুলো তো দেখি আরো রসালো আর বড় বড়। যাই, পেট পূজাটা সেরে ফেলি আগের মতো। আরে, আমার কলা বাগান থেকে কলা খাওয়া হচ্ছে না। দাঁড়ারে দুষ্টু শিয়াল, দেখাচ্ছি মজা। মেরে একেবারে পাছা তো লাল করে দেবো। আরে আরে মিসকে যে, তাই এত দৌড় দিয়ে কোথায় যাচ্ছিলে বাপু? আরে আরে, বাঘ মামা, আমি তো কলা খেতে গেছিলাম। খাওয়া একটু বেশি হয়ে গিয়েছিল, তাই তো একটু দৌড় দিয়ে ব্যায়াম করে নিচ্ছি। আরে মিসকে, এটা কোনো কথা? আমি তোমাদের বনের রাজা, তুমি আমাকে নিয়ে গেলে না কলা খেতে? হ্যাঁ? আরে আরে বাঘ মামা, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দিয়েন। আমি আপনাকে কালকে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, কাল তাহলে সন্ধ্যার সময় যাচ্ছে। আরে এ কি, এই শিয়াল তো দেখি আচ্ছা বদমাইশ।
নিজে তো কলা খাচ্ছে খাচ্ছে, আবার দেখি বাঘকেও নিয়ে এসেছে। দাঁড়া রে, দুইজনের পাছা লাল করে দেবো। কলা কলা কি মজা দেখাচ্ছে তোদের। আরে কি মায়ের রে বাবা! আরে মিসকে, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? তুই বললি কলা খাওয়াবি, এখন তো খাওয়াচ্ছিস মায়ের। আমার কি মান সম্মান কিচ্ছু নাই? আমি বনের রাজা। আরে 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 বাঘ মামা, আপনি বনে গিয়ে চিন্তা করবেন, আপনি বনে রাজা কিনা। আরে এখন এইখানে মাইর খাচ্ছেন, এই মাইর থেকে কিভাবে বাঁচা যায় সেটাই ভাবুন। বনের রাজা টাজা দিয়ে কি করবেন? আর মিসকে, তুই একটা কোনো ব্যবস্থা কর রে ভাই। আমার তো পাছা পুরা লাল হয়ে গেল রে ভাই, একটু উপায় বের কর রে ভাই। আরে আরে বাঘ মামা, আমি তো আমার নিজের পাছা নিয়ে বাঁচি না, আমারটা তো ফুলে একবারে ডুম হয়ে গেছে।